এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। ২০০৫ সালের পর এত কম পাশের নজির এবারই প্রথম। এবারের সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। ফলাফলের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। কাসের আহমেদের রিপোর্ট। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে, যেখানে বিগত 20 বছরে এত কম পাশের হার দেখা যায়নি। 2024 সালে গড় পাশের হার ছিল 77.78%, যা এবার প্রায় 19% কমেছে। আর জিপিএ 5 কমেছে প্রায় 78,000। তবে ফিকরুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার এবং ফলাফল নিয়ে সন্তুষ্ট শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছি, যা প্লাস পেয়েছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যা আশা করেছিলাম তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যা পেয়েছি। আমি এসএসসিতে A+ পেয়েছি, তো আমার জন্য এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আছে, যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে মানে অ্যাডমিশন নিতে পারি। তো এর জন্য হচ্ছে আমি প্রথমেই আলহামদুলিল্লাহ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে বহুত হেল্প করছে, বহুত আমি কল্পনার ঊর্ধ্বে। আমার সবগুলো সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু মার্ক এখনো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছে প্রত্যাশা অনুযায়ী। মেট্রিকও গোল্ডেন পাইছে এবং 90 মার্কস পাইছে, খুশি আছি। এবং প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, খুশি আছি। এবারও রেজাল্ট করছে, খুশি আছি। তো সবাই মিলে যে ওরা সবাই সম্মিলিতভাবে পাশ পেয়ে, তো আমি আরও খুশি হতাম। আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি, আসলে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো করতে পারতাম না। রেজাল্ট খারাপ আপনারা বলছেন, আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। আগের বছরের তুলনায় প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরু থেকে। এবারে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান 345টি, তবে 202 প্রতিষ্ঠানে একজনও পাশ করতে পারেনি। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ 5 বেশি পেয়েছে 4,991 জন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।